নাম্বার 1 হলো একজন জানতে চেয়েছেন, ভুল করে গুনাহের কোনো কাজ করে ফেললে এতে গুনাহ হবে কিনা? আর যদি গুনাহ হয় তাহলে তাওবা করার নিয়ম কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গুনাহ ভুল করেই যদি হয়, ভুল করে হওয়ার দুটো অর্থ। যে কোনো অনিচ্ছায় এটা হয়ে গেছে, এটাকে বলে খাতা। অথবা ভুলে গেছেন, ভুল হয়েছে, এটাকে বলে নিসিয়ান। এই অবস্থায় এখানে অবশ্যই নিজের একটা ইচ্ছার প্রভাব আছে কিনা, ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারতেন এরকম কিনা। যদি ইচ্ছার প্রভাব থাকে তাহলে অবশ্যই সেটা গুনাহ হয়েছে। ইচ্ছার প্রভাব যদি থাকে যে আমি চাইলে এটা না করেও পারতাম, এরকম ব্যাপার যদি হয় অবশ্যই এটা গুনাহ, এটার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আর যদি ইচ্ছা করেও উপায় ছিল না, এটা বাই অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা একেবারেই মাথা থেকে বিষয়টা চলে গেছে, এরকম যদি হয় নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কারণ আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তুহাম্মিল আলাইনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না। এই যে আয়াতগুলোতে আল্লাহ যে কথাটি বলেছেন, লা তুআখিযনা, আমাদেরকে হে আল্লাহ তুমি ধরো না, শাস্তি দিও না। ইন, যখন আমরা খাতা করি, খাতা মানে অনিচ্ছায় কোনো ভুল হয়ে যায়, অথবা আমি ভুলে গেছি, বিস্মৃতির কারণেই আমার গুনাহটা হয়েছে, ভুলটা হয়েছে। এই দুটো সময় আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিও না, আল্লাহই আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছে। তেমনি ভাবে আল্লাহ রাসূল এই দোয়া শিক্ষা, আল্লাহ রাসূল এই সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। আমার উম্মত যদি বাই অ্যাক্সিডেন্ট, বাই মিস্টেক কোনো কিছু করে, সেটা আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন না। অথবা তাদের স্মৃতি থেকে চলে যাওয়ার কারণে যদি তারা এরকম কোনো কাজ করে, তাহলেও আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন। কিন্তু যখনই তিনি সেটা বুঝতে পারবেন, তাড়াতাড়ি তিনি সেই কাজ থেকে ফিরে আসতে হবে। যেমন আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছিল, অনিচ্ছায় ঘুমিয়ে পড়েছিল, সে নামাজের কথা বলতেই পারে না। অনিচ্ছায়, যে এত টায়ার্ড যে ঘুম এসে গেছে, তিনি বলতেই পারেন না যে তিনি ঘুমিয়ে গেছেন, এর ভিতরে ওয়াক্তটাও চলে গেল। অথবা নামাজ যে পড়ে নাই এ কথা তার একেবারেই মনে ছিল না, হঠাৎ মনে পড়লো, ও আমি তো জোহরের নামাজ পড়িনি, তখন দেখে আসল ওয়াক্ত শুরু হয়ে গেছে। তো এই দুই সময়ে তোমরা যখনই মনে পড়বে অথবা যখনই তুমি ঘুম থেকে উঠবে, তখনই সেটা নামাজের ওয়াক্ত, তখনই পড়ে নেবে। তবে এই হাদিস আমাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছে, মানুষ যখন অনিচ্ছায় কোনো কিছু ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সে ভুলকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং সেটার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেন। এটি হলো মৌলিক ইসলামের নির্দেশনা, ভুলের ব্যাপার অথবা বিস্মৃতির ব্যাপার। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে গুনাহ দেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। এটাই হাদিসের মর্মার্থ, রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। অনেক অনেক ধন্যবাদ।